সুপ্রিয় বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং নমস্কার। ধর্মীয় ব্রতমালায় এবার নিবেদন করছি পৌষ মাস অর্থাৎ নারায়ণ মাস, কৃষ্ণপক্ষে সফলা একাদশী ব্রত কথা। পৌষ মাসের নাম হয় নারায়ণ, বৈষ্ণব তত্ত্বের মধ্যে আছে বিবরণ। পৌষ মাসে কৃষ্ণপক্ষে একাদশী হলে সফলা একাদশীর ব্রত তাকে বলে। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে যা রয়, ব্রহ্মাণ্ড পুরাণে তার আছে পরিচয়। একদিন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে কন, সফলা একাদশীর মহিমা কেমন? তদুত্তরে বলিলেন কৃষ্ণ ভগবান, দেবতাগণের মধ্যে শ্রী বিষ্ণু প্রধান। নদী মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, মনুষ্যে ব্রাহ্মণ, পক্ষীতে গরুর শ্রেষ্ঠ শ্রী বিষ্ণু বাহন। নাগেতে অনন্ত দেব শেষ নাগ শ্রেষ্ঠ, ব্রত মধ্যে একাদশী ব্রত হয় শ্রেষ্ঠ। প্রতি মাসে শুক্লা কৃষ্ণা একাদশী ব্রত, যে জন বিধান মেনে করে যথাযথ, সে হবে আমার কাছে প্রিয় অতিশয়। ইহলোকে পরলোকে নাই তার ভয়। 5000 বছর তপস্যা করায়, যতখানি পুণ্য লাভ তাতে হয়ে যায়। একবার এই ব্রত করা হলে তবে ততখানি পুণ্য লাভ অবশ্যই হবে। চম্পাবতী নগরের রাজা মহিষ্মতং, সবাই সম্মান করেন থাকে তাকে রীতিমতন। রাজার 4টি পুত্র ছিল হৃষ্টপুষ্ট, প্রথম পুত্র লুম্পক ছিল অতি দুষ্ট। ব্রাহ্মণ বৈষ্ণবে আর দেব নিন্দা করে, জুয়া পাশা খেলে আর যায় বেশ্যা ঘরে। রাত্রিকালে চলে যায় প্রজাদেরও ঘরে, তাদের ধন সম্পদ নেই লুট করে। পুত্রের কীর্তির কথা শুনিলেরও রাজা, তাই তো দিলেন তাকে নির্বাসন সাজান। ন্যায়দণ্ডধারী রাজা করিয়া বিচার, রাজ্য থেকে করিলেন তাকে বহিষ্কার। পিতার আদেশে পুত্র রক্ষা নাহি পায়, তাই সে ধীরে ধীরে বনে চলে যায়। বনে গিয়ে রাত্রিকালেই লোকালয়ে আসে, কিছু দ্রব্য চুরি করে ছোটে ঊর্ধ্বশ্বাসে। মাঝে মাঝে লুম্পক যেই ধরা পড়ে যায়, রাজপুত্র বলে তাই সারা পেয়ে যায়। এ কথা রাজার কানে পৌঁছাইয়া যায়, সীমান্ত রাখেন রাজা কড়া পাহারায়। গোপনে রাজ্যে আসার বহু চেষ্টা করে, ব্যর্থ হয়ে ফিরে গেল বনের ভিতরে। বনে গিয়ে ফলমূল লতা পাতা খায়, এইভাবে কোনো ক্রমে দিন চলে যায়। ফলমূল খায় তবু ক্ষুধা থেকে যায়, পশু হত্যা করে শেষে কাঁচা মাংস খায়। প্রকাণ্ড পিপ্পল বৃক্ষ বনে দেখা যায়, লুম্পক করিছে বাস পিপ্পল তলায়। পৌষ মাসের ঠান্ডায় কাঁপে থর থর, লতা পাতা দিয়ে তাই বেঁধেছিল ঘর। পৌষ মাসে কৃষ্ণপক্ষে দশমী তিথিতে, লুম্পক অজ্ঞান হলো অতিশয় শীতে। পরদিন একাদশী, দেহে তার ক্লান্তি, সারাদিন শুয়ে থাকে পাই কি সুশান্তি। সারাদিন উপবাসী দুর্বল শরীর, ক্ষুধার জ্বালায় তার চোখে বহে নীর। সারা রাত জেগে থাকে প্রভাত বেলায়, খাদ্য সংগ্রহের জন্য দূরে চলে যায়। কিছু পাকা ফল পেড়েই নিয়ে আসে ঘরে, ফলগুলো শ্রী বিষ্ণুকে নিবেদন করে। সেদিন দ্বাদশী তিথি, লুম্পক তখন কিছু ফল পাখিদের করে বিতরণ। সারাদিন উপবাসী রাত্রি জাগরণ, এইভাবে একাদশী হইল পালন। দ্বাদশী তয়ে ফল দিয়ে করিল পারণ, তারই অজ্ঞাতে হলো ব্রত আচরণ। সফলা একাদশীর ব্রতের কারণ, এসেছিল তার মনে পরিবর্তন। মনে ভাবে এতদিন করিয়াছে ভুল, হয়তো বা দিতে হবে ভুলের মাসুল। এতদিন ধরে তার ছিল অপশক্তি, এখন এই অন্তরে আসে স্নেহ প্রেম ভক্তি। পরদিন বন মধ্যে দৈববাণী হয়, লুম্পক তোমার পাপ হয়ে গেছে ক্ষয়। তোমার শুভ বুদ্ধির হয়েছে উদয়, এখন সগৃহে তুমি যাইবে নিশ্চয়।
সকালে তোমার জন্য ঘোড়া এসে যাবে, ঘোটাকে চড়িয়া তুমি পিত্তালয়ে যাবে, পেয়ে যাবে পিতৃরাজ্য, এই কথা সত্য, ক্লান্তিতে করিবে তুমি, শান্তিতে করিবে তুমি তোমারও রাজত্ব। পরদিন প্রাতঃকালে ঘোড়া এসেছিল, লুম্পক ঘোড়ায় চড়ে গমন করিল। পুত্রের শুভ লক্ষণ দেখিয়া তখন পিতা তাকে রাজ্যভার করেন অর্পণ। সুন্দর ষোড়শী দেখে বিয়ে করেছিল, কিছুকাল পরে তার সন্তান জন্মিল। ভাই বন্ধু স্ত্রী পুত্র আত্মীয় স্বজন, রাজ্যের সকল প্রজা আর সুদীজন, সবাইকে ভালোবেসে রাজত্ব চালায়, এই রূপ ভাবে তার দীর্ঘকাল যায়। ইহলোকে ধনজন যশ খ্যাতি পায়, অন্তকালে অনায়াসে বিষ্ণু লোকে যায়। এতক্ষণে ব্রত কথা সমাপন হলো, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল।